সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা আপার প্রাইমারি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার আগে বলবো যে চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করুন। এবার ভিডিওটা হচ্ছে এই সংক্রান্ত যে আজকে হচ্ছে 13-3-2026 অর্থাৎ 13ই মার্চ। আজকে এসএসসি খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ আমাদের সামনে প্রকাশিত করলো তার অফিসিয়ালি ওয়েবসাইটে। নোটিশটা হচ্ছে কি, যে আমরা সবাই জানি যে এই দ্বিতীয় যে এসএলএসটিটা হচ্ছে, যারা 2 নম্বরই ভাবে চাকরি পেয়েছিল তাদেরকে বাদ দিয়ে হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে তারা হয়তো এই মোমেন্টে বাদ রয়েছে, কিন্তু একটা কথা বলে না যে সর্ষের মধ্যে ভূত ঢুকে আছে, ঠিক সেরকমই যে বেশ কিছু 2 নম্বরই ভাবে শিক্ষক, জালি শিক্ষক, ভুয়ো শিক্ষক, এই যে পরীক্ষার যেটা হয়ে গেল নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে বাদ দেওয়ার পরও কিন্তু কিছু ঢুকে রয়েছে। সেই আবার নতুন করে কিন্তু 16 জনের নাম এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করলো এবং সাথে লিখে দিল যে এই যে 16 জন টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ তারা এই যে দ্বিতীয় এসএলএসটি এক্সামে তারা পরবর্তী পদ মানে ইয়েগুলোতে আর কি প্রসেসে আর তারা পার্টিসিপেট করতে পারবে না, পারবে তারা ইন্টারভিউ, নবম দশম হলে না পারবে তারা ইন্টারভিউ দিতে, এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে হলে তারা আর যে কাউন্সিলিংও উপস্থিত হতে পারবে না, এবং চাকরি যদি পেয়েও যায় সেটা বাদ চলে যাবে। এটা কিন্তু আপডেট। এবং প্রশ্ন এখানে একটা কথাই, এতদিন যে হয়ে গেল তারপরও কেন এসএসসি এবং সিবিআই কেন এতদিন পর্যন্ত ওই বাকি 2 নম্বর ভাবে চাকরি পেয়েছিল তাদের নাম কিন্তু আনতে পারলো না। যাই হোক, 16 জনের নাম তো আবার বাদ গেল, এটাও সুখবর। নতুন তো 16 জন আবার চাকরি পাবে, বা নতুন যারা যোগ্য ছিল তারা নতুন 16 জনের চাকরি পাবে। তাই সেই কোন 16 জন রয়েছে তাদের নামটা আমি পড়ছি, আপনারা কিন্তু নামটা দেখবেন। বলছে কি, জিওগ্রাফি থেকে রয়েছে অমিত কুমার, ইংলিশে গ্র্যাজুয়েশনে রয়েছে অমিত চক্রবর্তী, বেঙ্গলি গ্র্যাজুয়েশনে রয়েছে বেলা মাহাতো, এবং লাইফ সায়েন্সে রয়েছে 9-10-এ বিশ্বজিৎ মণ্ডল, এবং বেঙ্গলি 9-10-এ রয়েছেন মিথুন থান্দার। জিওগ্রাফি কিন্তু যে মিজামুল শেখ, এবং হচ্ছে গিয়ে তারপরে ইংলিশ 9-10-এ রয়েছে মৃদুল রয়, এবং ইতিহাসে রয়েছে নীলিমা পোদ্দার, এবং ইংরাজিতে রয়েছে গিয়ে প্রিয়াঙ্কা পাল, এবং ফিজিক্যাল সায়েন্সে রয়েছে রামকুমার মুখার্জি, ম্যাথামেটিক্সে রয়েছে সমীর সেন, এবং ফিজিক্যাল সায়েন্সে রয়েছে মুজাফর আলী, এবং আবার জিওগ্রাফি পয়েন্ট টু বি নোটেড 3টে জিওগ্রাফি হয়ে গেল কিন্তু শুভময় মুখার্জি, এবং তারপরে হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্সে রয়েছে হিরণময় জানা, এবং জিওগ্রাফিতে কিন্তু শুভম মুখার্জি, এবং 15 জন হলো, এবং আরেকজন আছে, যাই হোক আরেকজন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কি ইংলিশে রয়েছে কি যে সুমনা রয়েছে। তো এবার প্রশ্ন, এই যে 17 জন রয়েছে 16 জন রয়েছে তার মধ্যে জিওগ্রাফিতেই আমরা কিন্তু 3 জন দেখতে পেলাম, অর্থাৎ আমরা যেটা আগেও যেটা লিস্ট বেরিয়েছিল 2 নম্বরই ভাবে যারা চাকরি পেয়েছে, সেখানে কিন্তু জিওগ্রাফি সাবজেক্টটা কিন্তু বেশি 2 নম্বরই বা জালি শিক্ষক পেয়েছিলাম, এবং আবার সেটাই প্রমাণ হচ্ছে যে জিওগ্রাফিতেই কিন্তু সব থেকে বেশি 2 নম্বরই হয়েছিল। যাই হোক, যারা জিওগ্রাফিতে নতুন চাকরির জন্য পাস করেছে নবম দশমে তাদের জন্য সুখবর যে নবম দশমে অনেক নতুনদের চাকরি হবে, কারণ জিওগ্রাফিতেই যেহেতু বেশিরভাগ 2 নম্বরইটা হয়েছিল। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এই যে শিক্ষকদের লিস্টটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিন্তু দেখে নেবেন। বাই, শুভরাত্রি।